বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাকে অন্য কাউকে না অর্থাৎ নো বলে কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় তা শেখাবে এবং না বলার ক্ষমতা বুঝতে অনেকটাই সাহায্য করবে। আচ্ছা, তোমার সাথে এমনটা নিশ্চয় হয়েছে যে তোমার কোনো বন্ধু তোমাকে বলল যে সিনেমা দেখতে যাবে, তুমি হ্যাঁ বলে দিলে। কেউ তোমাকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললো, তুমি হ্যাঁ বলে দিলে। তোমার এক বন্ধু তোমাকে সিগারেট খেতে বললো, তুমি হ্যাঁ বলে দিলে। কেউ তোমাকে বললো চলো আজ একটু মদ খাই, তাতেও তুমি হ্যাঁ বলে দিলে। এবং সবসময় সবাইকে এই হ্যাঁ বলার চক্করে তুমি তোমার জীবন খারাপ করে ফেলছো, আর সেটা তুমি জানতেও পারছো না। যেখানে সফল বা বড় হওয়ার জন্য গল্পটা পুরোটাই উল্টো। কারণ তুমি জীবনে সাকসেস হতে চাইলে তোমাকে না বলতে শিখতে হবে। কি শিখতে হবে? না বলতে শিখতে হবে। তবে সম্ভবত না এর ডিকশনারিটি তোমার জীবনে নেই, কারণ তুমি কাউকে না বলতে পারো না। এবং এটা কি সত্যি কথা নয়? তুমি কাউকে না বলতে পারো না কারণ তার খারাপ লাগে, তোমার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে, সে তোমাকে ভ্যালু দেবে না, বা সে তোমাকে ছেড়ে যাবে। আর এই ভয়ে তুমি সবসময় হ্যাঁ 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 করতে থাকো। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে শুধুমাত্র তার সামান্য সুখের জন্য তুমি তোমার জীবনের কত ক্ষতি করে ফেলেছো? তুমি তোমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছো, কিন্তু তুমি হয়তো এটা কখনোই বুঝবে না, কারণ তুমি তো তাকে খুশি করতে চাও না। এবং সে যদি খুশি হয়ে যায় তাহলে হয়তো তোমার জীবনও সফল হয়ে যাবে। এবং তোমার এইসব আচরণের জন্যই তুমি পরে আবার বসে বসে কাঁদো, চিন্তা করো, অভিযোগ করো যে আমার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। সেই সময়গুলোতে যদি আমার লাইফের জন্য কিছু করতাম তাহলে আজ আমার জীবন আরও সুন্দর হতো। মনে রেখো, জীবনে না বলাটা হ্যাঁ বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি তুমি মনের দিক থেকে খুব ভালো মানুষ এবং তুমি কোনো কাজের জন্য কাউকে না বলতে পারো না, এবং অবশ্যই একজন ভালো মানুষের এটা করা উচিত নয়। কিন্তু কোন কাজের জন্য তোমাকে হ্যাঁ বলতে হবে এবং কোন কাজের জন্য না বলতে হবে সেই বিষয়ে তোমাকে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। তোমাকে ডিসিশন নিতে হবে কোন কাজগুলি তোমার কেরিয়ারের জন্য প্রবলেম ক্রিয়েট করবে আর কোন কাজগুলি করবে না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার কোন হ্যাঁগুলি তোমার জীবনের জন্য খারাপ আর কোন হ্যাঁগুলি নয়। আজ তুমি হ্যাঁ বলে কাউকে খুশি করতে পারো, কিন্তু মনে রেখো বারবার এই হ্যাঁ বলার কারণে ধীরে ধীরে তুমি তোমার সম্মান নষ্ট করে ফেলছো। সেই ব্যক্তি কখনোই তোমাকে সম্মান করবে না যে ব্যক্তিকে তুমি বারবার হ্যাঁ বলো, কারণ তার মনে একটি ফিলিং আসবে যে তুমি একজন ফ্রি মানুষ, তোমার কোনো কাজ নেই, তাই তুমি দিনের বেশিরভাগ সময় ফ্রি থাকো। এবং যখনই কোনো ব্যক্তির অকেজো কোনো মানুষের প্রয়োজন হয় তখন তার মনে কেবল একটি নাম আসে এবং সেটা হচ্ছে তুমি। তাই সবসময় মনে রেখো, যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে শেষ পর্যন্ত না সে নিজে সুখী হয় না সে অন্য কাউকে খুশি করতে পারে। অনেক সময় তুমি অন্যকে খুশি করার জন্য হ্যাঁ বলে দাও, কিন্তু পরে তুমি বুঝতে পারো তুমি যেই কাজের জন্য হ্যাঁ বললে সেই কাজটি তুমি করতেই পারো না। তাই তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি সেই ব্যক্তিকে প্রথমে সেই কাজটির জন্য না বলে দাও, কারণ সেই ব্যক্তি তোমার না বলার কারণে ততটা দুঃখ হবে না যতটা দুঃখ হ্যাঁ বলার কারণে এবং হ্যাঁ বলার পরে সেই কাজটি না করার কারণে হবে। তোমার চিন্তাগুলিকে স্পষ্ট এবং পরিষ্কার রাখো। তোমার জানা উচিত কোন জিনিসটি তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং কোথায় হ্যাঁ বলতে হবে, এবং কোন জিনিসটি তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় যেখানে তোমাকে না বলতে হবে। একবার ভেবে দেখো, তুমিও কতবার একা একা বসে আফসোস করো যখন তুমি প্রথমে কাউকে কোনো কিছুতে হ্যাঁ বলে ফেলো এবং পরে যখন তুমি মনে করো যে আমি যদি তাকে না করতে পারতাম, আমি যদি না করতাম তবে হয়তো সেই খারাপ চক্করে আমি পড়তামই না। কিন্তু এখন পস্তিয়ে কী লাভ যখন পাখি তোমার ধান খেয়ে চলেই গেছে? তাই এখন অনুতপ্ত করে কোনো লাভ নেই। অতএব তোমাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে তোমার কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাই তোমাকে কোন জিনিসগুলিতে হ্যাঁ বলতে হবে আর কোনগুলিতে না, এটির একটি খুব সহজ উপায় হলো প্রথমে তুমি সেই ব্যক্তির কাছে কিছু সময় চেয়ে নাও। তুমি বলো যে তুমি এটির সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নেবে এবং তারপর তাকে জানাবে। এরপর শান্তভাবে বসো এবং তারপর চিন্তা করে তাকে উত্তর দাও। কারণ যেমনটা হয় তা হলো আমরা কাউকে খুশি করার জন্য সাথে সাথে হ্যাঁ বলি, কিন্তু পরে আমরা বসে বসে আফসোস করি। অতএব জীবনে সর্বদা মনে রেখো যে হ্যাঁ বলার চেয়ে না বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি দেখার পর না বলার গুরুত্ব বুঝতে পারো এবং ভিডিওটি পছন্দ হয় তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।